হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে শেয়ার করতে যাইতেছি আপনাদের সাথে আমি কী রান্না করছি আজকে সেইটাই যে টুনা ফিশের জুড়া করছি। টুনা ফিশের ক্যানটা দেখালাম কোন ক্যানটা নিছি আমি, এবং একটা আলু মাইক্রোওভেনে সিদ্ধ দিয়ে নিছি। টুনা ফিশের সাথে আলু দিলে খুব ভালো লাগে খাইতে। তারপরে যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। টুনা ফিশটা ভালো করে ধুয়ে নিছি আগে। আমি যেটা ওয়াটারের মধ্যে টুনা ফিশটা থাকে সেইটাই কিনি, এবং আলুটা মাইক্রোওভেনে সিদ্ধ দিছি যাতে পানি টুনা ফিশের আলুর মধ্যে ঢুকে না, এর জন্য মাইক্রোওভেন করে নিছি আলুটা। তারপরে আমি যে তেলের মধ্যে একটু আমি কাঁচামরিচ দিই নাই আজকে। আমার ছেলের জন্য যেহেতু করছি, ও একদমই জাল খাইতে পারে না, এর জন্য আমি যে একটু রসুন দিচ্ছি আর পেঁয়াজ নিচ্ছি। আর যে আলুটা যেটা মাইক্রোওভেনে নিয়েছিলাম না, এটা সিদ্ধ করে টুনা ফিশের সাথে কিন্তু একদম চটকাইয়া মাখাইয়া নিছি। তারপরে আমি এই যেটা টুনা ফিশের সাথে একটু লবণ দিছি, হলুদ দিছি আর একটু মরিচের গুঁড়া দিছি, শুধু কালারের জন্য। একদমই জাল খাইতে পারে না, এর জন্য জাল দিই নাই। টুনা ফিশটা ওর জন্যই আমি রান্না করছি। আসলে কোনো মাছ খাইতে চায় না, দেখলাম টুনা ফিশের জোড়াটা করে যদি যায় একটু, তাহলে একটু মাছ তো গেল। তারপরে যে পেঁয়াজ রসুনটা আমি কিন্তু বেজে নিয়েছি তেলের মধ্যে, একদম যে সময় গোল্ডেন কালার হয়ে গেছে তখন আমি এই যে রেডি করা টুনা ফিশটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই যে টুনা ফিশটা কিন্তু একদম রেডি, ভাজা ভাজা হয়ে গেছে, আমার জোড়া ডান। তারপরে আমি ডিম তরকারি করছি, যে কসকো থেকে এই ডিমটা আনি। এই ডিমটা কিন্তু খুব স্বাদ খাইতে, অর্গানিক। তারপরে ডিমগুলো যে সিদ্ধ দিয়ে নিচ্ছি পানির মধ্যে, 10 মিনিট সিদ্ধ দিতে হয়। তারপরে কেটে নিচ্ছি সুন্দর করে, মাঝখানে দিয়ে 2 টুকরা করে একটু বেসন দিয়ে একটু ডুবাইয়ে এগুলো আমি ভাজা করে নিচ্ছি ডিমগুলাকে। তারপরে তেলের মধ্যে যে পেঁয়াজ দিছি, একটু রসুন দিচ্ছি, রসুনের বেশি দিয়ে নেই। তারপরে যে একটু সবজি দিয়ে রান্না করছি, যেহেতু সবজি এমনি খাইতে চায় না, এর জন্য একটু পেঁপে আর আলু দিয়ে রান্না করছি। পেঁপে আর আলুটা কিন্তু পেঁয়াজ ভাজার সাথে সাথে বেজে নিচ্ছি। তারপরে মশলা আমি একটু আদা বাটা দিছি, একটু ধনে গুঁড়া দিছি, মরিচ গুঁড়া একটু দিছি, এবং একটু হলুদ গুঁড়া দিছি। দিয়ে ওই যে মশলাটা কিন্তু মশলা ভাজার সাথে কিন্তু সবজিটা ভাজা হয়ে গেছে। তারপরে আমার সবজিটা একদমই ভাজা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। একটু ঢাকনা দিয়ে দিছিলাম, তারপরে একটু গরম জল দিয়ে দিছি। দেখেন আমি কিন্তু সবসময় ঝুল তরকারি চাই যে গরম জল দিয়ে দিতে, ঝুলটা গরম জল দিয়ে দিতে পারলে তাহলে ভালো হয়। এই যে ডিমটাও কিন্তু, তারপরে এই যে ভাজা ডিমগুলো যখন আমি দেখছি সবজিটা সিদ্ধ হয়ে গেছে এবং বলক এসে গেছে, চুলের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। এই যে ডিমটা আমার একদমই রেডি। তারপরে নেক্সট আমি রান্না করছি কচু দিয়ে শুটকি, মানে কচুর মুড়া, যেটা এটা বাংলাদেশের কচুর মুড়া দিয়ে, একটু টেংরা শুটকি, শীতল শুটকি দিয়ে। তারপরে যে একটু তেল দিছি, তেলের মধ্যে আবার আমি এটাতে পেঁয়াজ দিই না, এটা আমি রসুন দিয়ে করছি। কচুটা কেটে এবং কচুর মধ্যে ধুয়ে কেটে রাখছিলাম, সিদ্ধ দিইনি আলাদা করে, কারণ কচুটা একদমই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপরে শুটকিগুলোও ধুয়ে ওই যে একসাথে দিয়ে দিছি, কচুর সাথে একদম ভাজা ভাজা হয়ে গেছে। একটু হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে দিছি, একটু ঢাকনা দিয়ে দিছি, ধরুন 5 মিনিটের মতন দিলেই সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি যে গরম জল দিয়েই ঝুলটা দিয়ে দিলাম। ঝুলটা দিয়ে আর 3-4 মিনিট আমি ঢাকনা দিয়ে দিছি, তাহলে সুন্দর করে ওই যে একটা বলক এসে গেছে। এটা কিন্তু একদমই রেডি আমার শুটকি ঝুলটা। একটু গায়ে গায়ে ঝুলটা রাখছিলাম। তারপরে আজকের কি মেনু ছিল, এই যে আমার ব্রাউন চাউলের ভাত ছিল, তারপরে পালং শাক ছিল, ডিমের তরকারি, শুটকি এবং টুনা ফিশের জোড়া। রোজ দিনই মনে করি ডায়েট শুরু করব, আসলে আমার আর ডায়েট 3 বছর ধরে এই আর কাল আর আসে না, মনে করি কালকে শুরু করব, কাল আর আসে না। দেখি আজকে আমি ব্রাউন চাউলের ভাতটা খাইছি, বাট এই ভাতটা আমি ভালো পাই না একটু খাইতে, একটু খাইলেই মনে পেট ভরে যায় ভালো এটা। তাহলে কিছু তো একদম পেট পরে খাওয়া হয় না, একটু খাওয়ার পরে মনে পেটটা ভরে গেছে, বেশি ভাত খাওয়া হয় না আর কি আসল কথা। ঠিক আছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিওটা দেখেন। থ্যাংক ইউ।